রাত ৩টা, ঘর অন্ধকার, শুধু এক টুকরো নীল আলো জ্বলছে মোবাইলের পর্দায়। চোখ লাল, আঙুল ক্লান্ত, তবু থামছে না স্ক্রল। যেন এক অদৃশ্য হাত টেনে নিয়ে যাচ্ছে আরো নিচে, আরো গভীরে। শেষ নেই, তল নেই। এই অদৃশ্য অন্ধকারেই হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম চোখের সামনে, অথচ ধরা যাচ্ছে না। এই গল্পটা কেবল একজন তরুণীর নয়, এটি এক যুগের গল্প, এক নিঃশব্দ যুদ্ধের গল্প, যেখানে অস্ত্র হলো অ্যালগোরিদম আর লক্ষ্য মানুষের মন। আর এই যুদ্ধে প্রথমবারের মতো আদালত বলেছে থামো। লস অ্যাঞ্জেলেসের সেই আদালতে দাঁড়িয়ে যে রায় ঘোষণা করা হলো তা নিছক একটি মামলার রায় নয়, এটি প্রযুক্তি সভ্যতার বিরুদ্ধে এক সতর্ক ঘণ্টা। মেটা এবং গুগল, এই দুই দানবীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল ভয়ঙ্কর। তারা শুধু প্ল্যাটফর্ম তৈরি করেনি, তারা মানুষের মনকে বন্দী করার এক যন্ত্র বানিয়েছে। ২০ বছর বয়সী এক তরুণী আদালতে, যার নাম দেয়া হয় কেইলি, তার শৈশবের গল্প শুনিয়েছেন। ৬ বছর বয়সে ইউটিউব, ৯ বছর বয়সে ইনস্টাগ্রাম। শুরুটা ছিল নিরীহ, ভিডিও দেখা, ছবি দেখা, বন্ধুদের পোস্ট, কিন্তু ধীরে ধীরে সেটাই হয়ে ওঠে নেশা। একসময় তা গ্রাস করে তার মানসিক স্বাস্থ্য, তার বাস্তব জীবন, তার স্বাভাবিক বেড়ে ওঠা। আদালত তার কথা বিশ্বাস করেছে, শুধু বিশ্বাসই করেনি, একে প্রমাণ হিসেবে মেনে নিয়েছে যে এই প্ল্যাটফর্মগুলো ইচ্ছাকৃতভাবে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ব্যবহারকারীকে আটকে রাখে। এই রায়ের কেন্দ্রে ছিল একটি শব্দ, ডিজাইন। এখানেই ইতিহাস তৈরি হয়েছে। এতদিন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলো নিজেদের দায় এড়িয়ে যেত একটি যুক্তি দিয়ে, তারা কন্টেন্ট তৈরি করে না, ব্যবহারকারীরা করে। কিন্তু এই মামলায় আঙুল তোলা হয়েছে কন্টেন্টে নয়, কাঠামোয়। সেই অন্তহীন স্ক্রল, সেই অ্যালগোরিদমিক সাজেশন, সেই নোটিফিকেশন বৃষ্টি, সবকিছুকে আদালত দেখেছে একটি পরিকল্পিত আসক্তি তৈরির কৌশল হিসেবে। এই রায়ের মাধ্যমে প্রথমবারের মতো বলা হলো, মত প্রকাশের স্বাধীনতার আড়ালে ব্যবসা করার এই মডেলটি নিরপেক্ষ নয়। এটি প্রভাবিত করে, প্রলুব্ধ করে এবং শেষ পর্যন্ত ক্ষতি করে। মেটাকে $42 লাখ এবং গুগলকে $18 লাখ জরিমানা করা হয়েছে। শুনতে বড় অঙ্ক মনে হলেও বাস্তবে এটি তাদের জন্য প্রায় তুচ্ছ। শত শত বিলিয়ন ডলারের কোম্পানিগুলোর কাছে এই অর্থ হাতের ময়লা ছাড়া কিছুই নয়। কিন্তু আসল আঘাতটা অর্থে নয়, ধারণায়। এই রায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্যালিফোর্নিয়ার আদালতগুলোতে জমে থাকা হাজার হাজার একই ধরনের মামলার জন্য এটি হয়ে উঠেছে এক ধরনের টেস্ট কেস। অর্থাৎ এখন থেকে প্রতিটি মামলায় এই প্রশ্ন উঠবে, আপনার প্ল্যাটফর্ম কি ইচ্ছাকৃতভাবে ব্যবহারকারীকে আসক্ত করছে? এবং এখানেই ফেসবুক, গুগলের প্রকৃত হার শুরু। এই হার কোনো একদিনের নয়, এটি শুরু হয়েছে সেই মুহূর্ত থেকে যখন আদালত বলেছে আপনাদের ডিজাইনই সমস্যা। এর মানে কি? এর মানে ভবিষ্যতে এই কোম্পানিগুলোকে তাদের প্ল্যাটফর্মের মূল কাঠামো বদলাতে হবে, অন্তত স্ক্রল সীমিত করতে হবে, শিশুদের জন্য কন্টেন্ট ফিল্টার কঠোর করতে হবে, অ্যালগোরিদমের স্বচ্ছতা বাড়াতে হবে, এমনকি হয়তো ব্যবহারকারীর সময় নিয়ন্ত্রণে বাধ্যতামূলক ব্যবস্থা আনতে হবে। এগুলো কোনো ছোট পরিবর্তন নয়, এগুলো সরাসরি আঘাত করে তাদের ব্যবসায়িক মডেলে। কারণ এই ব্যবসার মূল ভিত্তিই হলো ব্যবহারকারীর সময়। যত বেশি সময়, তত বেশি বিজ্ঞাপন, তত বেশি আয়। অর্থাৎ আসক্তি এখানে দুর্ঘটনা নয়, বরং ব্যবসার অংশ। এই মামলার বাদী কি চেয়েছিলেন? শুধু ক্ষতিপূরণ নয়, তিনি চেয়েছিলেন স্বীকৃতি। তার ক্ষতি সত্যি এবং সেটি একটি সিস্টেমের কারণে হয়েছে। আদালত সেই স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য। এই মামলা এবং এই রায় নতুন রাজনৈতিক ও সামাজিক বিতর্কের দরজা খুলে দিয়েছে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে আইন পাশ হচ্ছে। বয়স যাচাইকরণ, সময়সীমা, এমনকি স্কুলে মোবাইল নিষিদ্ধ। এখন এসব আর বিচ্ছিন্ন উদ্যোগ নয়, বরং একটি বৃহত্তর প্রবণতার অংশ। এখন প্রশ্ন উঠছে, মত প্রকাশের স্বাধীনতা কতটা স্বাধীন যদি সেটি অ্যালগোরিদম দ্বারা নিয়ন্ত্রিত হয়? একজন ব্যবহারকারী কি সত্যি নিজের ইচ্ছায় স্ক্রল করছেন, নাকি তাকে স্ক্রল করতে বাধ্য করা হচ্ছে? এই প্রশ্নের উত্তরই বদলে দিতে পারে পুরো প্রযুক্তি শিল্পকে।
যদিও এই রায়ের পর শেয়ার বাজারে বড় কোনো পতন হয়নি, বরং সামান্য বেড়েছে। এটি দেখায় বিনিয়োগকারীরা এখনো এই ঝড়কে সাময়িক মনে করছে, কিন্তু ইতিহাস বলে বড় পরিবর্তনগুলো কখনো হঠাৎ করে দৃশ্যমান হয় না, ধীরে ধীরে জমে ওঠে, তারপর এক সময় বিস্ফোরিত হয়। এই মামলাটি সেই জমে ওঠা শুরু হতে পারে। এক প্রজন্ম যারা বড় হয়েছে স্ক্রিনের আলোয়, তাদের মানসিক স্বাস্থ্য, তাদের মনোযোগ, তাদের বাস্তবতার অনুভূতি সবকিছু এখন প্রশ্নের মুখে। আর প্রযুক্তি কোম্পানিগুলো যারা এতদিন নিজেদের নির্দোষ দাবি করত, তারা এখন প্রথমবারের মতো কাঠগড়ায়। রাত ৩টার সেই আলো এখনো জ্বলছে, কেউ স্ক্রল করছে, কেউ থামছে না, কিন্তু এখন অন্তত একটি জায়গায় আলো জ্বলেছে, আদালতে। সেখানে প্রথমবারের মতো বলা হয়েছে এই অন্ধকারটা স্বাভাবিক নয়, এটি তৈরি করা হয়েছে, আর যখন কোনো অন্ধকার তৈরি করা হয় তখন সেটিকে ভাঙাও সম্ভব। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।